এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমরা ক্রমান্বয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা প্রিয় নবীর সাহাবী, সাথী, বন্ধুদের সাথে তার আচরণ কেমন ছিল সে নিয়ে আমরা আলোচনার সূত্রপাত করেছি, শেষ করতে পারিনি। আজকেও আমরা সে বিষয়ে কিছু কথা বলবো, কিন্তু সে বিষয়ে প্রবেশের আগে একটি তুলনা করতে চাই। বর্তমান সময়ে তো সাহাবী আছে, বন্ধু আছে, সাথী আছে। যারা ক্ষমতাবান তাদের সাথী আছে, যারা যুবক তাদের সাথী আছে, যারা দরিদ্র তাদের সাথী আছে। আমরা বন্ধুত্বের কথা বলি, কিন্তু বন্ধুত্ব কি সবসময় একই মাত্রায় থাকে? সেখানে কি স্বার্থের বিষয়ে চলে আসে না? বন্ধু কি শত্রু হয়ে যায় না? বন্ধু বন্ধুকে হত্যা করে, সম্পদ লুণ্ঠন করে, চাতুর্য করে। এই যে বন্ধুত্ব, এই যে সাথী, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যারা সাহাবী ছিলেন, সাথী ছিলেন, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের আচরণ কেমন ছিল? তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? বিশাল পার্থক্য। কিন্তু কারণটা কি আমরা উপলব্ধি করেছি? এই পার্থক্যের কারণ কি? সেখানেই বোধহয় আসল বিষয়। বর্তমান সভ্যতা যারা শাসক, যারা পরিচালক, যারা সংস্কৃতিমান ব্যক্তি, তাদের সেই বিষয়টি উপলব্ধি করতে হবে। বলতে গেলে খুবই ছোট্ট মনে হবে। তাদের এই বন্ধুত্ব, পারস্পরিক ভালোবাসার ভিত্তি ছিল আল্লাহর সন্তুষ্টি। যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে বন্ধুত্ব নেই। যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে আস্থা নেই। যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে ইনসাফ নেই। এটা হলো মূল পার্থক্য। বর্তমান ইহলৌকিকবাদী যে সমাজ, সেকুলার যে সমাজ, সেখানে কি আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়? আমরা যারা লেবাসদারি মুসলিম, তারাও কি আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিচ্ছে? আমরাও কি চেতন অবচেতনে ইহলৌকিকবাদী হয়ে যায়নি? ফলে এখন মুসলিম ও মুসলিমের বন্ধুত্বের মধ্যে যে পার্থক্য রেখা থাকার প্রয়োজন ছিল, সৌরভের যে পার্থক্য থাকার কথা ছিল, সেটা নেই। এখানে শিক্ষার বিষয়, আত্মসমালোচনার বিষয়, বন্ধুত্বের ভিত্তি যেন হয় আল্লাহর সন্তুষ্টি। এরপরে কি বলবেন? চমৎকার করে আপনি শুরু করেছেন, মাশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে যেমন আচরণ করতেন, আজকে বিশ্ব বাস্তবতায় আমরা যে সমাজ দেখতে পাই, সেই সমাজের সাথে যদি আমরা একটু তুলনা করি, আরবিতে একটি প্রবাদ আছে, তুরাফুল আশিয়া ও বিআদাদিহা। কোনো বিষয় তার বিপরীত যে চিত্র, সেটিকে তুলে ধরবার মাধ্যমে পরিষ্কার হয়, খুব ভালো করে উদ্ভাসিত হয়, প্রতিবাদ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে কেমন আচরণ করতেন তার একটা চিত্র আমরা বিগত পর্বে কিছু বিষয় বলেছি। একটা চিত্র বলতে গিয়ে আমরা বিগত পর্বে থেমে গেছি। তাহলে তিনি
সাহাবীদের সাথে বসে খাবার খেতেন এবং আমরা এও বলেছিলাম যে তার পাশে দাঁড়াবার জন্য বসবার জন্য কোনো বিশেষ প্রটোকল মেনে চলতে হতো না কাউকে। অর্থাৎ যে কোনো সাহাবী, তিনি হতদরিদ্র, তিনি গরিব, তিনি সাধারণ দিনমজুর, তিনি শ্রমিক, তিনি নতুন, তিনি পুরাতন, তিনি বেদুইন, তিনি শহুরে, কোনো প্রকার পার্থক্য ছিল না। যে কেউ তার পাশে এসে বসতে পারত, যে কেউ তার সাথে কথা বলতে পারত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বসে খাবার খেতেন। অর্থাৎ তিনি নবী হিসেবে আলাদা করে নিজেকে রাখতেন না, বরং এতটাই সরল ছিলেন, এতটাই মিশুক ছিলেন যে সবার সাথে বসে তিনি খাবার খেতেন, একই প্লেটে বসে খাবার খেতেন, তাদের সাথে সে খাবার শেয়ার করতেন। এমনকি তার সাহাবীদের সাথে বসার যে ধরন সেটা এরকম ছিল যে একবার বাহির থেকে একজন দূত, কোনো এক গোত্র বা কোনো একটা জায়গা থেকে কোনো একজন দূত এসেছিলেন, এসে মসজিদে নববীতে সাহাবীরা বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন। তো এই জটলা পাকানো যে মজলিস, যেখানে গোল হয়ে যে আসর আছে, সেখানে বাহির থেকে আগত মানুষটি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন, তাকে নামে চিনেন, পদে চিনেন, কিন্তু তার চেহারায় চিনেন না, সে মানুষ এসে বলেছিলেন, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে? আমরা যদি এবার আমাদের এখনকার কোনো চিত্র আমরা কল্পনা করি, আমি, আপনি, আমরা যে কেউ যদি নেতা হই সমাজের বা কোনো একটা বড় পদে আমরা থাকি, আমাদের অনুসারী বা আমাদের যারা আমাদেরকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, সে মানুষগুলোর মধ্যে যদি আমরা থাকি, বসে থাকি, তাহলে নিশ্চয়ই আমার চেয়ারটি দেখেই বোঝা যাবে যে আমি কি আর তারা কে, কে নেতা আর কে নেতা নয়, এটা পার্থক্য করা যাবে। চেয়ারেরও প্রয়োজন হবে না। আমরা যদি একেবারে সমতল জায়গায় একত্রে বসে থাকি, তারপরও আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু বোঝা যাবে যে ইনি নেতা আর ইনি সাধারণ মানুষ। আমাদের নেতা বা আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন, তারা যদি রাস্তাঘাটে চলেন 10-20 জন অনুসারীকে সাথে নিয়ে, তো নেতাকে আর অনুসারীকে এটা বোঝা হয় কারোর প্রশ্ন করবার প্রয়োজন হবে না, কারোর ব্যাখ্যা করবার প্রয়োজন হবে না। তার যে ভাব, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কিভাবে মিশতেন যে বাহির থেকে আসা আগন্তুক রীতিমতো প্রশ্ন করতে হয় যে তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটাকে, মানে কিভাবে বসতেন যে সবার সাথে এমন ভাবে মিশে গেছেন, কাঠামোগতভাবে বোঝা যাচ্ছে না যে কে নেতা, একাকার, সবাই একই সমতলে। হ্যাঁ, পোশাকে, আশাকে, চলনে বলনে, তার বসার স্টাইলে, কোনো কিছুতে তাকে পার্থক্য করা যাচ্ছিল না। আমার মনে হয় না পৃথিবীতে আরেকজন নেতা এরকম পাওয়া যাবে বা আরেকজন মানুষ এমন পাওয়া যাবে যে তার জন্য যারা জানবাজি রাখতে প্রস্তুত, তাদের মধ্যে তিনি মিশে এভাবে নিজেকে একাকার করে ফেলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এইভাবে কিন্তু ঠিক মিশতেন। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি ঘটনা চলে আসে, সেটি হলো জাহিরের ঘটনা। জাহির একটি নাম, আমরা হয়তো অনেক মুসলিমরা এই নামের সাথে পরিচিত নই। একজন বেদুইন সাহাবী, যিনি মদিনাতে ছিলেন না এবং মদিনার যে শহুরে জীবন, এটার সাথে তিনি পরিচিত ছিলেন, মরুগ্রামের অধিবাসী ছিলেন। তখনকার যে বেদুইন ছিলেন, তাদের অবস্থা এতই করুণ ছিল যে তারা সামাজিক যে সাধারণ কালচার ছিল, এটার সাথে তারা পরিচিত ছিলেন না। এমনকি মানুষ যে তার মলমূত্র ত্যাগের জন্য আলাদা জায়গা থাকে, এইটা তখনও ছিল মক্কাতে, মদিনাতে, কিন্তু মরুচারী বা মরুভূমিতে যারা যে সমস্ত বেদুইনরা বসবাস করতো, তারা এই কালচারের সাথেও পরিচিত ছিলেন না, সভ্যতার ছোঁয়া পায়নি, সভ্যতার কোনো ছোঁয়া, উপকরণ পায়নি। এরকম একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মধ্যেই আসতেন। তিনি যখনই আসতেন, জাহির মদিনা যখন আসতেন তার মানে গ্রাম থেকে, সেই মরুভূমি থেকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাতের কাছে যা পেতেন সেটা হাদিয়া হিসেবে উপহার নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খুব সানন্দে গ্রহণ করতেন। আবার তিনি যাওয়ার সময়, জাহির যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার কিছু না কিছু পাল্টা দিয়ে দিতেন। জাহির যখন আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হয়ে যেতেন, তার সাথে কথা বলতেন। পার্থক্য করার কোনো সুযোগ ছিল না যে এই লোকটা একেবারেই বনে জঙ্গলে কিংবা মরুভূমিতে থাকা একজন মানুষ, নয়, ধনবান নয়, দেখতে সুন্দর নয়, এবং একটা সভ্যতার বাইরে একটা মানুষ। এমন তার সাথে আচরণটা কিভাবে করা, মানে এমন শুধু সাধারণ আচরণ নয়, বরং আমরা বলতে পারি এটাকে প্রোঅ্যাক্টিভলি মানুষ যে আচরণ করে, অর্থাৎ কাছের মানুষ হিসেবে, আপন হিসেবে, তিনি যেন তার মধ্যে যেন কোনো হেজিটেশন না থাকে, কোনো হীনমন্যতা না থাকে যে আমি গ্রামীণ বেদুইন, আমি এসেছি, আমি শহুরে কালচার বুঝি না, শহুরে মানুষদের মধ্যে এসেছি, আমি নবীর সাথে কথা বলছি, এরকম কোনো বিষয় যেন তার মধ্যে না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আর নিজে থেকে মিশতে যেতেন, এত সহজভাবে মিশতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারল্য, তার ব্যক্তিত্ব আপন জায়গা ছিল।
তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা বলেছি যে বিভিন্ন পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুসিরতু বির-রুব, আমি আল্লাহ তাআলা আমাকে যে ব্যক্তিত্ব দিয়েছেন এই ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এই ব্যক্তিত্বের কারণে অনেক কাফিররা তাকে দেখে অনেকটা ভয় পেত, সন্ত্রস্ত, ভয় বলতে এখানে শ্রদ্ধার ভয় যেটা সেটি তারা পেত। কিন্তু এর মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশতেন না, তিনি এতটা সরলভাবে মিশতেন যে জাহিরের সাথে মেশাটা তার উত্তম দৃষ্টান্ত। তিনি বলেছিলেন জাহিরকে যে জাহির কারিয়াতুনা ওয়া নাহনু মাদিনাতুহু, আমরা হলাম জাহিরের শহর আর জাহির হলো আমাদের গ্রাম। এটা তো দর্শন আসলে, কবিতা কি যে জাহির হলো আমাদের গ্রাম আর আমরা হলাম তার শহর। এ কথায় যেমন আমরা সাম্য দেখি, দর্শন দেখি, কবিতা দেখি, এটা আসলে বোধহয় এভাবে বলা একজন নবীর পক্ষে সম্ভব। এবং আপন করে নেওয়া মানে গ্রামের একজন মানুষের মধ্যে যে কিছুটা জড়তা থাকার কথা শহরের মানুষদের মধ্যে, সেটাকে দূর করবার কি অসাধারণ এক চেষ্টা, এবং কত চমৎকারভাবে সেটা দূর করে দিয়েছেন যে জাহির আমাদের গ্রামের প্রতি যে ভালোবাসা, পুরো একজন জাহিরকে পুরো গ্রাম হিসাবে আখ্যায়িত করে তার প্রতি সকল ভালোবাসা তিনি উজাড় করে দিয়েছেন। আবার আমরা জাহিরের শহর, তার মানে তিনি নিজেকে জাহিরের শহর বলে তাকে জাহিরের আপন এবং জাহিরের সাথে তার কোনো ভেদ বিভেদ নেই সেটা তিনি করে দিয়েছেন। আমরা চমৎকার একটি বাক্য অভিভূত হয়েছিলাম, বাক্যটি কি, জাহির হলো আমাদের গ্রাম, আমরা হলাম তার শহর। এরপর কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভালোবাসা তার প্রতি, এই যে তার প্রতি তার আন্তরিকতা, এই যে সাম্যের ডাক এবং তার জড়তা দূর করবার চেষ্টা, তাকে আপন করে নেওয়ার চেষ্টা, এটা ছিল নেতা এবং অনুসারী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যকার সম্পর্কের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু তাই নয়, জাহিরের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গল্প বা আরেকটি ঘটনা আমরা শোনাতে চাই। একবার জাহির মদিনার কোনো একটা বাজারে কোনো কিছু বিক্রি করছিলেন, ব্যবসা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে গিয়ে জাহিরের দুই হাত দিয়ে চেপে ধরলেন। পেছন থেকে আমরা যেরকম পেছন থেকে অনেক সময় ধরি দুষ্টমি করি, ঠিক রসিকতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু চোখ চেপে ধরলেন। চেপে ধরে বললেন, বলো তো আমি কে? তখন লোকটি বলল, আমাকে ছাড়ো, তুমি কে? তুমি ঘাড় ঘুরিয়ে দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সহাস্য মুখে তার ঘাড়ে হাত রেখে বাজারে লোকদের উদ্দেশ্যে রসিকতা করে বললেন যে এই কৃতদাসটিকে কে কিনবে, অর্থাৎ আমি এটা বিক্রি করতে চাচ্ছি। তখন জাহির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সেই গ্রামের সারল্য মাখা মুখে চেয়ে থেকে বললেন, হে আল্লাহর রাসূল, এই কুশ্রী দেখতে সুন্দর নয়, এই কৃতদাসকে কে কিনতে যাবে আপনার কাছ থেকে, বা এটা বিক্রি করে আপনি কোনো মূল্য পাবেন না আপনি এটা বিক্রি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এটা আরেক মানে অসাধারণ কাব্য। তিনি বলেছিলেন যে দেখো, দুনিয়ার মানুষ তোমাকে কত মূল্যে কিনবে কি কিনবে না, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মূল্য অনেক বেশি, কারণ তুমি ইমানদার, তুমি আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা, তুমি ভালো মানুষ, তো তোমার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তো আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি বলে তার মধ্যে যে হীনমন্যতা ছিল যে আমি গ্রামের বেদুইন মানুষ, আমি দেখতে কুশ্রী মানুষ, সুন্দর নই, আমার কোনো মূল্যই সমাজে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থান থেকে আকাশে তুলে দিলেন এবং এত বেশি আনন্দিত হলেন জাহির আবেগে আপ্লুত হয়ে গেলেন যে আল্লাহর কাছে আমি এত প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি এত শ্রেষ্ঠ, যিনি মদিনার রাষ্ট্রের প্রধান, তিনি আমাকে এতটা মর্যাদা দিচ্ছেন, এতটা শ্রদ্ধা করছেন। আজকাল অনেক নেতারা দেখা যায় অনেক সময় তাদের অনুসারীদের সাথে অথবা সাধারণ মানুষের সাথে অভিনয় করে। একজন রিকশাওয়ালার কাঁধে হাত রাখলেন জাস্ট ফটো সেশনের জন্য বা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য বা পত্রিকায় কাভারেজের জন্য, মন থেকে যে নয়, সেটা তার যাপিত জীবনের অন্য সব চিত্রগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কিন্তু কোনো ফটোগ্রাফার ছিল না, এখানে কোনো ক্যামেরাম্যান ছিল না, এখানে কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহ করছিল না, এখানে কোনো উৎসুক জনতা শুধু একজনই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখছিলেন। এবং এটা তার স্বকীয় স্বভাব ছিল, এটা তার প্রকৃতি ছিল, এটা তার জীবনের সাধারণ চিত্র ছিল, ভিন্নতর কোনো চিত্র ছিল না। আপনি যে চিত্রটা এতক্ষণ তুলে ধরলেন, এই চিত্রের একটা নিজস্ব সৌন্দর্য আছে। এখানে বোধহয় আরেকটি বিষয় চলে আসে যে ইহলৌকিকবাদী মানুষের আচরণ আর পারলৌকিক বিশ্বাসী আচরণের পার্থক্য। আমি তো বলেই ফেললেন, ইহলোকে হয়তো তোমার দাম নেই, কিন্তু পরলোকের সে মহান স্রষ্টার কাছে তুমি অমূল্য। আমরা আসলে এভাবে ভাবলে দেখা যাবে নবী ইসলামের প্রতিটি কথায় আচরণে আমরা যারা এখন সেকুলার হয়ে গেছি, ইহলৌকিক, আমরা মুসলিমরা এখন অনেকাংশে সেকুলার, তার সাথে তার প্রতিটি আচরণের কথায় একটি পার্থক্য, অর্থাৎ
মানুষ যখন একই সাথে এই ইহলৌকিকতার যে গণ্ডি বা সীমানা অতিক্রম করে ঊর্ধ্বে দেখার সক্ষমতা অর্জন করবে, তখন তার কাজে আচরণে পারলৌকিক ভাবনা যুক্ত হবে। যখন ইহলৌকিক জীবনে পারলৌকিক ভাবনা যুক্ত হয়ে যায়, তখন মানুষের চিন্তা মহত্তর হবে, মানুষ উজ্জ্বল হবে, মানুষ মানবিক হবে। এছাড়া বিকল্প কোনো উপায় আছে কি? কোনো উপায় মোটেই নেই। বরং আজ যারা নানা কারণে দুশ্চিন্তাগ্রস্ত, নিজেকে মনে করছেন আমি অভাবী, আমি গরিব মানুষ, আমি পিছিয়ে থাকা মানুষ, তাদের জন্য যে এখানে কত বড় একটি বার্তা রয়েছে, তাদের মনক্ষুণ্ণ হওয়ার, তাদের নিজেদের মধ্যে হীনমন্য হওয়ার কোনো কারণ নেই। বরং তারা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হতে পারেন এবং শ্রেষ্ঠ হতে পারেন তার নিজের কর্মের মাধ্যমে, তার ঈমানের মাধ্যমে, তার আমলের। পারলৌকিক বিশ্বাস হলে খুশি হবে, জি, আমার সম্পদ কম, আমার জবাবদিহিতা কম, আমি স্বল্পাহারী, স্বল্প তুষ্ট, আমার জবাবদিহিতা কম, যদি পরকালে বিশ্বাস। অর্থাৎ ঈমানদারের জন্য সম্পদ হলেও তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন, আবার সম্পদ না হলেও তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার দায় কম, আল্লাহ তাআলার কাছে প্রিয়পাত্র হওয়ার সুযোগ বেশি, সেই অন্যদিক থেকে খুশি হবেন, হতাশ হবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ঈমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত। তার যদি ভালো কিছু হয়, নেয়ামত পায়, তো আল্লাহকে শুকরিয়া জানায়, সওয়াব পায়, আর পায় নাই তখন সবর করে, তাও সে সওয়াব পায়। অর্থাৎ হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, ব্যাপারটা এরকম। দুদিক থেকে সে প্রশান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে আচরণ কেমন ছিল বা সাহাবীদের পারস্পরিক আচরণ কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা দেখতে পাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে আসা একজন মানুষ, নিগ্রো একজন মানুষ, তাকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অর্থাৎ ঠিকভাবে কথা বলতে পারতেন, ভালো করে কথা বলতে পারতেন না, কালো ছিলেন, আবার এসেছেন বাহির থেকে। এরকম একজন মানুষকে মুয়াজ্জিনের পদ বলতে অবশ্য আমাদের আজকাল মনে হতে পারে যে এটা সাধারণ পদ, বিশাল বিষয়। মুয়াজ্জিন মানে হলো অনেক বড় সম্মানের, এবং হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় থাকবে সবচেয়ে উঁচু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম সম্মান দিয়েছেন। শুধু তিনি নন, অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে একই কথা তিনি করেছেন। এবং একবার তাকে কোনো একজন সাহাবী এমন একটা বাক্য বলেছেন যেটাতে তার মনে কষ্ট হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তভাবে সেটাকে প্রতিহত করেছেন এবং ওই সাধারণ সাহাবীর সপক্ষে তিনি থেকেছেন, যে সেটা আরেকটা দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আচরণের ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি। খন্দকের একটা বিষয় চলে আসে, জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কানে কানে, আল্লাহ রাসূল, আমার বাসায় সামান্য কিছু খাবার আছে, খন্দকের যুদ্ধে ক্ষুধার্ত আপনি সহ সব সাহাবীরা, সবারই পেটে পাথর বাঁধা, সেই কঠিন সময় আপনি অল্প কয়েকজন মানুষ সাথে নিয়ে আমার বাসায় চলে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমরা হলে হয়তো আমার একান্ত খাস যারা আছে তাদেরকে নিয়ে যেতাম, যেহেতু দাওয়াত লিমিটেড মানুষদের। তিনি বললেন না, আমি আমার সব সাহাবীদেরকে ছাড়া আমি একা কীভাবে খাবো? তখন সবাইকে বললেন, সবাই চলো জাবেরের বাসায়, খাবার অল্প আছে কিন্তু সবাইকে নিয়ে গেলেন। এটা জাবের তো বিপদে পড়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবীদের প্রতি যে তার সম্পর্ক, তার যে ভালোবাসা, তার যে স্নেহ মমতা, সবার প্রতি সমান দৃষ্টি রাখার যে ব্যাপার, এটা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে ফুটে ওঠে। সাহাবীদের কেউ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতেন। একবার একজন ব্যবসা করতে গিয়ে এত বেশি ক্ষতিগ্রস্ত হলেন যে অনেক দেনাদায়ী হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সবাইকে একত্র করলেন, করে তার জন্য ফান্ড এবং তহবিল কালেকশন করলেন, করে সবাইকে উদ্বুদ্ধ করেন, তোমরা সবাই তাকে সাদাকা করো, এবং সাদাকার মাধ্যমে তার দারিদ্র্য বিমোচনের উদ্যোগ গ্রহণ করলেন। আবু সুফিয়ান তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেছেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু কামা ইউহিব্বু আস-সাহাবা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসা দেয়, আমি পৃথিবীতে কোনো নেতাকে দেখিনি যে এরকম ভালোবাসে তার অনুসারীরা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনোজগৎকে এইভাবে জয় করেছেন, এবং তার মধ্যে প্রকৃতিগতভাবে বিষয়টা এত বেশি ছিল যে সাহাবীরা তাদের জীবনের সব কিছু চাইতে তাকে ভালোবাসতেন। আমরা সেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি যে তিনি যখন তার বাবা তাকে নিতে আসলেন, তিনি যখন হারিয়ে গেছেন, অনেক বছর পর তার বাবা নিতে আসেন মক্কায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাবার সাথে যেতে বললেন, অনুমতি দিলেন, তিনি কিন্তু বাবার সাথে যেতে চাইলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থেকে যেতে চাইলেন। অর্থাৎ একজন মানুষ তার সহচর, তার কাছে থাকা মানুষদের কাছে কতটা ভালো হলে এটা সম্ভব। কিন্তু আজকের চিত্রটা হলো এর উল্টো, যে উল্টো পৃথিবীতে আমরা বসবাস করছি। এই তথ্য জেনে আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান অনুপম আদর্শ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
আমরা বলছি উল্টো পৃথিবীর কথা। বন্ধুত্ব কেমন হবে, সাহাবীরা কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, গ্রামীণ মানুষ তেমন সংস্কৃতিমান নন, দরিদ্র, শহরের মানুষ সভ্য সংস্কৃতিমান। তারপরে এই যে গ্রাম এবং শহরের মিলন, দরিদ্র সংস্কৃতিমান মানুষের সাথে সংস্কৃতিমান উজ্জ্বল ব্যক্তিত্বের যে মিলন, এটা কিভাবে সম্ভব? মনোজাগতিক যে একটি দেয়াল থাকে সেটা কিভাবে ভেঙে গেল, উধাও হয়ে গেল? আমরা আলাপচারিতার বিভিন্ন সময় উপলব্ধি করেছি। এখানে একটি বিষয় চলে আছে, স্রষ্টার বিশ্বাস, স্রষ্টার সন্তুষ্টি। আরেকটি বিষয় চলে আসে এই অনুপম আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভ্রাতৃত্বের যে উপলব্ধি, অনুভব, সেটি। শান্তির পৃথিবী চাইলে আমাদের অখণ্ড ভাবনা যেতে হবে, আকাশ এবং আঙিনার মিলন ঘটাতে হবে, মানবিক বিদ্যার সাথে ঐশী বহির্জ্ঞানকে সমন্বয় করতে হবে। এই বার্তা নিয়ে আমরা আজকে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।